গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর আশীর্বাদে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো, আজকে ছাদে রোদে ডিম ভাজা হবে। আজকে শুধু এই ডিম ভাজার ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। এতটাই এক্সাইটেড, ব্লগটা ভ্লগ হয়ে যাচ্ছে। তো চলো, আমি ডিম ভাজা করবো। যে আমার মেয়ে রনা একটা থালা নিয়ে রেডি, ছাদে রোদে ডিম ভাজা হবে। আমি এখানে কিছু বক্তৃতা দিচ্ছি। ছাদে রোদে ডিম ভাজা, যেইভাবে সর্ষের তেল দিয়ে ডিম ভাজা করা হয় সেইভাবেই। তো আমার চ্যানেলে নতুন বন্ধুদের, পুরনো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। ছোট বন্ধু, বড় বন্ধু, সমস্ত বন্ধুদেরই অনেক অনেক শুভেচ্ছা। তো এই গাছটা তোমরা দেখলে, এই গাছটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। আমি ফোনে দেখে আমার বাড়িতে এনে রেখেছি। জানি না কী হবে, তবে বিশ্বাসে মেলায় বস্তু। তো আমার মেয়ে একটা থালা নিয়ে রেডি ডিম ভাজা খাবে বলে। প্রচণ্ড গরম, এই গরমে ছাদে রোদে ডিম ভাজা। কিছু পড়ে যাবে বলে আমি থালাটা উপর করে রাখলাম। তারপর কিছুক্ষণ পর স্নান টান করে সেই থালাটা গরম হয়ে যাওয়ার পর তাতে সর্ষের তেল দিয়ে একটা ডিম নিয়ে এসেছি ভাজবো বলে। তেলটা চাড়িয়ে নিচ্ছি। থালাটা যথেষ্ট গরম হয়ে গেছে। আমার মেয়ে ডিমটা আগে থাকতে একটুখানি ফুটো করে দিয়েছে। ডিমটা দিয়ে আমি এইভাবে রেখে 1 ঘন্টা মতো আবার নিচে চলে যাব। এক ঘন্টা পর ফিরে এসে দেখব। এক ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর এসে দেখছি যে আমাদের ছাদে রোদে ডিম ভাজা কতটা কি হয়েছে। তো বন্ধুরা দেখো, ডিম কি আদৌ ছাদে রোদে ভাজা কি হয়? তো দেখো তোমরা। তো এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে পার্লারে চলে এসেছি। তো ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। তোমরা ভালো থেকো, ঈশ্বরের আশীর্বাদে সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড বাই ফ্রেন্ডস।